হ্যালো মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল তোমাদের গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথমেই বলে দিই, গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু কোনো কারণবশত না ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আর পরেও আর সেই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, কেননা আমি যে এডিট করেছিলাম সেটাও আমি না ডিলিট করে দিয়েছিলাম। তো নতুন করে আর এডিট করে ভিডিও আপলোড করার ঠিকঠাক সময় পাইনি, কেননা গতকালকে আমি বাড়ি ছিলাম না। তো সেই জন্য আজকে আমি দুদিনের ভিডিও ব্লগ একসাথে আপলোড করছি। আজকে হলো বৃহস্পতিবার, ওই সকাল 6:30 মতো বাজে। সকাল সকাল উঠে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পরিষ্কার করে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে নিরামিষ, সম্পূর্ণভাবে নিরামিষ করা হয়, সব নিয়ম মেনে। কেননা আমার শাশুড়ি মাকে একজন বলে গেছিলেন বৃহস্পতিবার করে তাদেরকে নিরামিষ খাওয়ার জন্য, বা সম্পূর্ণ নিরামিষভাবে সব কিছু কাজকর্ম করার জন্য। তো সেই জন্যই তখন থেকে আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষভাবে আচার বিচার মেনে সব কাজ করা হয়। রান্নাঘরে এসে আমি প্রথমে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে ডাল রান্না করা হবে, আর কিছু ভাজা করা হবে, আর এক রকমের চচ্চড়ি করা হবে। তো শাশুড়ি মা বলল প্রেশার কুকারে একটু ডালটা সেদ্ধ করে দেওয়ার জন্য। তো ডাল দিয়ে লঙ্কা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একদিকে তো ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাবলাম চাটা বসিয়ে দিই। চাটা করা হয়ে গেছে, এখন চাটা ঢেলে নিয়ে সবাইকে দিয়ে দেব। তারপরে শুনলাম শাশুড়ি মা বলল আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই নাকি এখনও মাঠের থেকে কাজ ফিরে আসেনি। তো সেই জন্য আমাদের দুজনের জন্য চাটা করে নেব, আর হাজব্যান্ড আর শ্বশুরমশাইয়ের চাটা ঢেকে রেখে দেব। চা হতে হতে ওদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার ডালটা নামিয়ে দিয়ে আমি ফ্রেশ হতে চলে যাব। আমার তো কোনো বৃহস্পতিবার করেই পুজো দেওয়া হয় না, কেননা বৃহস্পতিবার হলো লক্ষ্মীবার। অনেক নিয়মকানুন থাকে পুজোর, লক্ষ্মীর ঘট পাতা, পাঁচালি পড়া। ওই দিনের পুজোটা সম্পূর্ণ শাশুড়ি মাই দেয়। আমি যেহেতু বাইরে কাজে আসি তাই আর আমার দেওয়া হয় না। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো, একটা করে লাইক, একটা করে ছোট্ট কমেন্ট করে দিও, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তারপর ফ্রেশ হয়ে আমি ডিউটিতে চলে এসেছিলাম। ডিউটি শেষ করে বাড়ি ফিরে রাত্রেবেলা ভাবলাম যে চাদরটা একটু চেঞ্জ করে নিই, কেননা এমনি ঝড় বৃষ্টি গেল, আর ঝড় বৃষ্টি তো বিছানার চাদরটা একটু স্যাঁতস্যাঁতে কেমন ভেজা ভাজা আঠা আঠা সেরকম ভাব লাগে, একদম ভালো লাগে না ওই বিছানায় শুয়ে থাকতে। কিন্তু তবুও ভাবলাম যে 2 দিন রেখে দিই, ছুটি থাকবে, তো সেই দিনকে আমি কাজটা করে নিতে পারবো। কিন্তু যেহেতু আমি কালকে বাড়ি থাকবো না, তো সেই জন্য রাত্রেবেলাটা ভাবলাম কিছু টুকিটাকি কাজকর্মগুলো সেরে রেখে দিই। তো যেমন ভাবনা তেমন কাজ, সঙ্গে সঙ্গে বিছানার চাদর চেঞ্জ করতে শুরু করে দিলাম। প্রথমেই আমি এদিকে ন্যাকড়া নিয়ে বাদবাকি জিনিসপত্রগুলো একটু খাটের ওপরে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর খাটটা ভালো করে মুছে নেব। আর খাটে আমার যেহেতু একটু ডিজাইন আছে, সেই জন্য না ভেতরে ভেতরে খুব নোংরা জমে। আর ওই ঝড় হওয়ার পরে না ঠিকঠাকভাবে খাট কিচ্ছু মোছাও হয়নি। তো সেই জন্য একটু ভালো করে ডিপ ক্লিনের মতোই পরিষ্কার করে নিয়েছি, আর পুতুলগুলো সরিয়ে সরিয়ে ভালোভাবে খাটটা মুছে নিচ্ছি। ব্যাস, খাট মোছা কমপ্লিট হয়ে গেল। এবার আমি চাদরটা তুলে নিয়ে খাটটা একটু ঝেড়ে নিয়ে নতুন করে আবার চাদর পাতিয়ে দেব। যেই আমি তোষকটা ঝেড়ে নিতে গেলাম, অমনি এত ধুলো ছিল, সম্পূর্ণ আবার পুতুল আর খাটের মধ্যে গিয়ে পড়লো। আবার ডবল খাটনি বেড়ে গেল। আবার পুতুলগুলো খাটটা ভালো করে মুছে নিতে হবে, তারপরে গিয়ে চাদরটা পাততে হবে। আসলে কি বলো তো, তোষকটায় না খুব ধুলো জমেছে, অনেক দিন রোদে দেওয়া হয় না, তো আর ছাড়াছাড়িও করা হয় না ঠিকভাবে, তো সেই জন্য ধুলো জমে গেছে। তো চলো খাটটা পুতুলগুলো আবার ভালো করে একটু মুছে নিই, না হলে তো ধুলোগুলো আবার থেকে যাবে না মুছলে। তো এদিকে মুছে নিয়ে তারপর আমি চাদরটা পেতে নিয়ে খাটটা সম্পূর্ণ পরিষ্কার করে বালিশগুলোতে ওয়ার পরিয়ে একদম পুরো সেট করে নেব।
তো চলো খাটে চাদর পাততে পাততে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। বঙ্গ লাভার বলে একজন কমেন্ট করেছে, ভিডিওর খুব উন্নতি হয়েছে, গুড লাক। তো অনেক অনেক থ্যাংক ইউ। আরও চেষ্টা করব ভিডিও আরও ভালো করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করার। প্রভাতী ব্লগ দিদিভাই বলেছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, সাথে আছি। তো দিদিভাই অনেক দিন পরে ভিডিও দেওয়া শুরু করেছি, একটু অসুবিধা ছিল মাঝে, তো সেই জন্য ভিডিও দিতে পারছিলাম না। এখন প্রতিদিনই ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, সাথে থেকো। মাঝে যেহেতু আমি আবার দুদিন বাড়ি ছিলাম না, সেই জন্য আবার হাজব্যান্ড মশারি টানিয়েছিল। তো আমি যেহেতু আবার এখন বাড়ি থাকছি, সেই জন্য আর মশারির প্রয়োজন পড়বে না। আমি যেহেতু মশারি টানাতে দিই না, তো সেই জন্য মশারিটা ভাঁজ করে আবার কাবাটের মধ্যে রেখে দিই। আবার যেদিন আমি বাড়ি থাকবো না, সেদিনকে আবার হাজব্যান্ড মশারিটা টানিয়ে নিজের মতো করে নিচে শুয়ে থাকবে। এবার আমি বালিশগুলোতে সব কভার পরিয়ে নেব। কভার পরিয়ে নেওয়ার পরে আমার খাটের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসছে, তো এবার ওকে খাবার দিতে হবে। তো আজকে রাত্রে এইটুকুই কাজ করলাম। কালকে সকালবেলা উঠে বাদবাকি টুকিটাকি কাজকর্মগুলো সেরে আমি আর হাজব্যান্ড তারপর বেরিয়ে যাব। তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না, কালকে আমি কোথায় যাচ্ছি। কালকে যাব আমি ননদের বাড়িতে। সামনে যেহেতু জামাই ষষ্ঠী, তো সেটার জন্য নিমন্ত্রণ করতে যেতে হবে। শ্বশুরমশাইয়ের শরীরটা যেহেতু খারাপ, সেই জন্য উনি যেতে পারবেন না, তাই আমি আর আমার হাজব্যান্ড যাব। আর ওই দিক থেকে আমি শুধু আমার বোনকে নিয়ে নেব। আর আজকে হলো শুক্রবার, সকাল এখন ওই 6:30 পৌনে 7টা মতো বাজে। আজকে একটু লেট করেই উঠেছি যেহেতু ছুটির দিন, কিন্তু তবুও ননদের বাড়িতে যেতে হবে, বেরোতে হবে, টুকিটাকি কাজকর্মগুলো সেরে তারপর তো বেরোবো, কিন্তু তবুও একটু লেট করেই উঠলাম। রাত্রে বৃষ্টি নিয়ে ঘুমাতে গেছি, আর সকালবেলা উঠেও সেই একই ওয়েদার। মনে হচ্ছিল এই ওয়েদারের মধ্যে আর কারো বাড়ি যাব না। এই ওয়েদারে কার বাড়িতে যেতে ইচ্ছা করে, তাই বলো বন্ধুরা? কিন্তু তবুও যেতে হবে, কিছু করার নেই। জামাই ষষ্ঠী প্রায় চলেই আসলো, এরপরে আর আমাদের বাড়ি থেকে কারো যাওয়ার সুযোগ হবে না সেরকম। তো সেই জন্য আমাদের বাধ্যতামূলক যেতেই হবে। তারপর সকালের বাসি কাজবাজ সেরে নিজে ফ্রেশ হয়ে পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। স্টেশনে চলে এসেছি। তো স্টেশনে কিছুক্ষণ এসে বসলাম। বসার পর তারপর হঠাৎই দেখি পুরো অন্ধকার করে আসলো, আর বৃষ্টিও প্রায় নেমে গেছিলো, আর ট্রেনটাও অনেকটাই লেট ছিল। তারপরে ট্রেন আসলো, ট্রেনে উঠে গেলাম। আর তোমরা যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো গোবরডাঙ্গা আর মছলন্দপুরের মাঝামাঝির জায়গা। রীতিমতো এটাকে গোবরডাঙ্গা শ্মশানঘাট বলা হয়। এই জায়গাটা এত সুন্দর লাগে দেখতে, আরও বৃষ্টি হয়েছে, চারিদিক পুরো সবুজ আর সবুজ হয়ে গেছে। আর আমি যেহেতু রেডি হয়ে আসিনি, তো সেই জন্য বাপের বাড়িতে এসে রেডি হয়ে তারপরে আমি আর বোন বেরিয়ে পড়লাম বৃষ্টি মাথায় নিয়েই। এখন আপাতত একটু বৃষ্টিটা কমেছে, তো সেই জন্যই যেতে কোনো অসুবিধা হলো না সেরকম। তারপর অটোতে করে আমরা গিয়ে পৌঁছালাম পাল্লা বাজার। তো আমার ননদের বাড়ি হলো পাল্লাতে, তো সেখানেই বাজারে নেমে গেছিলাম। তারপর আমার ননদাই আসলো, আমার ননদের হাজবেন্ড, তো তার সাথে তারপর বাইকে করে তাদের বাড়িতে চলে গেছিলাম। এরপর ননদের বাড়িতে চলে এসেছি, এসে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করে এখন আম খাচ্ছি। এর আগে একটু ফ্রুটি খেয়েছি, খাওয়া দাওয়ার পরে একটু সবাই গল্প করছিলাম। গল্প করার পর তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। এখানে বাচ্চাদের আর কয়েকজনকে প্রথমে খাবার দেওয়া হচ্ছিল, আর আমি, আমার ননদ, আরও ননদের কাকি শাশুড়ি, আমরা তিনজনে মিলে একটু পরিবেশন করছিলাম। তারপরে আমরা গিয়ে খেতে বসেছিলাম। আর জানো তো বন্ধুরা, আমরা এখানে এসেও না একটু লুডো খেলেছিলাম। অনেক বছর পর লুডো খেললাম। সেই করোনার সময়ে লুডো খেলেছিলাম সারা রাত জেগে জেগে, কেননা তখন তো কারেন্ট ছিল না, বাইরে কোথাও যেতে পারতাম না। সেই জন্য কি করব, সারা রাত জেগে জেগে লুডো খেলতাম আর সারা দিন ভরে ভরে ঘুমাতাম। তো এইভাবেই করোনাটা কাটিয়েছিলাম। তো এখানে সবাইকে খাবার দাবার দেওয়া হচ্ছে। আর
মেনুতে তো অনেক কিছু ছিল, মানে রীতিমতো এত খাওয়া দাওয়া হয়ে গেছিলো ধারণার বাইরে। রাত্রেবেলা বাড়িতে এসে তো আর কোনো কিছু খাওয়াই হয়নি। তারপর ননদের বাড়িতে গিয়ে প্রচুর আনন্দ হয়েছে। তো আজকে ননদকে আবার আমাদের সাথে বাড়িতেও নিয়ে এসেছিলাম। আমার আগের ভিডিওতে যেসব দিদিভাইরা অনেক ভালোবাসা দিয়েছো তারা হলো রসগোল্লাস মম, পিঙ্কি ক্রিয়েশন, সোনার তরি, লিক দেবজিৎ, বনশ্রী ভ্যারাইটি, বঙ্গলাভার, প্রভাতী ব্লগ, ইস্যু আশু। অনেক অনেক ভালোবাসা তোমাদের। আজকের জন্য ভিডিওটা এইটুকু, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।